গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। এখন সকালবেলা, তো পাশের বাড়িতে গেছিলাম, তো দেখো কি সুন্দর ফুল ফুটেছে বাড়ির সামনেটাতে, সমস্ত আর কি ফুল গাছ। ঘুরে ঘুরে একটু ভিডিও করলাম, ফুল দেখলে তো সবারই লোভ হয়, সেরকম আমিও তো একটু ভিডিও করে নিয়ে এলাম। ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করে তারপর ভিডিও করে এখন চলে এসেছি রান্নাঘরে। থাকার ঘর ঝাড়টার দিয়ে তারপর রান্নাঘরে এসে রান্নাঘর বাসনপত্র সমস্ত এক জায়গায় গুছিয়ে নিয়ে এখন গ্যাস মুছে নিচ্ছি। উঠোন ঝাড় দেওয়া হয়নি এখনও, ভাবলাম গ্যাসটা আগে পরিষ্কার করে নিই। তো এই যে বাসনপত্র এগুলো সব মাজবো, আর তার আগে উঠোনটা ঝাড় দিয়ে নিই। রাতেবেলায় বৃষ্টি হয়েছিল, তো উঠোনে একটু একটু জল জমে আছে। সমস্ত কাজকর্ম শেষ করে তারপর এলাম চা বানাতে। তো আমি চা বানাচ্ছি, আর এদিকে সমুদ্রের পাপাকে দিয়েছি চালগুলো বাছার জন্য। চালের মধ্যে দু একটা কালো কালো চাল আছে, সেগুলো যখন ভাতটা রান্না হয়ে যায় দেখতে একদমই ভালো লাগে না, মনে হয় নোংরা নোংরা, সেজন্য কালো চালটা বেছে ফেলে দিলে আমার কাছে ভালো লাগে। তো এই যে চা, তো চা খেয়ে নিলাম, আর এইদিকে ভাতও হয়ে গেল। আজকে রান্না করব পুঁই শাকের ডাঁটা, ভেন্ডি এসব দিয়ে একটা পাতুরি, আর চাল কুমড়ো ভাজা। তো পেঁয়াজ লঙ্কা সব কেটে কুটে রেখে দিয়েছিলাম। তো এখন এই যে ঘন্টটা করে একদমই একটুখানি হয়েছে। প্রথমে ভেবেছিলাম চাল কুমড়োটা হয়তো গলবে না, সেজন্য অর্ধেকটা দিয়েছি, আর অর্ধেকটা ছাগলকে কেটে দিয়েছি। পরে দেখলাম খাবার সময় না, বেশ ভালোই তো হয়েছে। তো এই যে সমুদ্র আর ওর পাপা খাচ্ছে, আর এখানে দু জায়গায় মাখা, মানে সমুদ্রকে আমি খাওয়াবো, ও ওর পাপার সঙ্গে একটুখানি খাচ্ছে আর কি। তো আমি ওকে খাইয়ে দেবো। তো খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর তরকারিটা বসিয়েছি। তো দেখতে একদমই ভালো লাগছে না, লাইটের কারণে কালারটা এরকম আসে তরকারির। পানের গামলাটা দাও তো ঘর থেকে। দেখলেই খালি অর্ডার না, দেখলেই খালি অর্ডার করতে ইচ্ছা করে। তো অর্ডার করতে ইচ্ছা করবো না, তোমারে করবো না তো কারে অর্ডার করবো কও? তো অর্ডার আসে কোথা থেকে? হ্যাঁ, সকাল সকাল মহিলা মানুষের কাম মহিলা মানুষ করবা। दादागिरी मत करो, हम अगर দাদাগিরি खाना नहीं पकाएंगे तो খানা পাকা হোটেল তো আছে, भूखा হোটেলে গিয়ে খায় আসুন। भूखा रहना पड़ेगा। পকেটে পয়সা থাকলে হোটেলে अवेलेबल। पैसा गरम मत देखाओ। তোকারে বাড়ি মাটি ভালো না, ড্রাগন লাগার ফ্রাগন লাগা হবে নি। এখানে পুঁই শাকের তরকারি হচ্ছে। কালারটা এরকম কেন? লাইটের জন্য একদম মনে হয় তরকারিতে হলুদই দেওয়া হয়নি। আর এখানে এই যে সমুদ্রের পাপা একটু মাংস নিয়ে আসলো, এটা রান্না করব। এমনি সব হয়ে গেছে। ছেলে ফার্মে গেছে, ফার্মে গেছে। ফার্মের ভিতরে থাকা এত ভালো না, জানো? ফার্মের ভিতরে না তো, ফার্মের বাইরে খেলতেছে। চুপি চুপি কি খাচ্ছে? দাঁড়াও, বলে দিব, সবাইকে দেখিয়ে দিব, সবাইকে জানিয়ে দিব। এই যে ক্যামেরা হচ্ছে। সকালে রান্না করলাম, রান্না করে তারপর খেয়ে নিলাম। সবারই খাওয়া হয়ে গেছে সকালের খাবার। তো এখন এই যে আস্তে ধীরে মাংসটা রান্না করব। সমুদ্রের পাপাকে বললাম ধুয়ে দিতে, দিল না। এমনিতেই বলে বাড়িতে থাকলে আমি খালি অর্ডার করি। যখনই মাছ মাংস ধুতে যাব তখনই হয় নাক চুলকাবে, মাথা চুলকাবে, কান চুলকাবে। এটা কি আমার সাথেই হয় নাকি সবার সাথেই হয়? একটু কমেন্ট করে জানিও তো। তো সকালের খাওয়া দাওয়া সেরে তারপর পুঁই শাকের তরকারিটা করে নিয়েছিলাম। তারপর আবার গ্যাস বন্ধ করে মাংস ধুয়ে সমস্ত কিছু রেডি করে নিয়ে এখন আসলাম রান্না করতে। তো আলুটাকে ভেজে নিচ্ছি। মাংস রান্না করার সময় আগে আলু ভাজতাম না, তো তারপর যখন আলু ভেজে আর কি রান্না করতাম, পরে দেখলাম যে না, ভাজা আলুটার টেস্ট একটু অন্যরকম হয়। তখন থেকে আলুটা ভেজেই রান্না করি, আগে খুব একটা বেশি আলু ভাজতাম না। তো আলুটা লাল লাল করে ভেজে রেখে দিলাম। তারপর কড়াইতে একটু জিরে আর পেঁয়াজ দিয়ে দিলাম ফোড়নে। আমি যখনই মাংস রান্না করি বেশিরভাগ সময়ই আগে সমস্ত মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখি, কিন্তু আজকে আর সেরকম করলাম না। খুবই অল্প পরিমাণে মাংস এনেছে, আমি বলেছি অল্প আনতে। এই গরমের মধ্যে একদমই ভালো লাগে না মাছ মাংস,
রোজ রোজ, তো সমুদ্র খেতে চায় না, মাংস হলে একটু ভালো খায়, ওর জন্যই বিশেষ করে আনা। তো আজকে আগে মশলাটা কষিয়ে তারপরে রান্না করব। তো পেঁয়াজটা আগে একটুখানি ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম আদা, রসুন, লঙ্কা বেটে। সমুদ্র ঠাম্মি যেহেতু বাড়িতে নেই সেজন্য আমরা আর কি রসুন খাচ্ছি, তা না হলে রসুনটা খুবই কম খাওয়া হয়। শুধু যেদিন মাংস আনা হয় সেই দিন দুভাগে রান্না করি, তাও একটা রসুন দিয়ে একটা রসুন ছাড়া আর কি। তো আজকে আর সেটা নেই, আজকে রসুন দিয়েই রান্না হচ্ছে, আর মাংস পরিমাণও খুবই কম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিলাম। সকালে একবার খাওয়া দাওয়া হয়ে গেলে পরে তারপর মনে হয় একটু বসে থাকি, তো ওই যে একটু বসে থাকি ওই জিনিসটাই খারাপ। তো কিছুক্ষণ বসেছিলাম, একটু গল্প টল্প করলাম, আর সমুদ্রের পাপাও আজকে কাজে গেল না আলসেমি করে, তো একটু গল্প টল্প করতে করতে এই তো দেরি। তো রোজই ভাবি যে বসে থাকবো না, একটুও সময় নষ্ট করব না, কিন্তু কি করে আবার গল্প করতে করতে দেরি হয়ে যায়। তো বেজে গেছে এখন প্রায় 2:30টার মতো। রান্না শেষ হবে, ছেলেকে স্নান করাবো, খাওয়াবো, তারপর আবার টিউশন আছে। তো মাংসটা কেমন হয়েছে দেখতে, কালারটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো। সারাদিন খেললাম, এখন বাড়ি আসলাম, ভাত স্নান টান করলাম, ভাত খাবো, প্রাইভেট যাব। ছেলেকে স্নান করিয়ে দিলাম, তো দেখি একা একাই রেডি হচ্ছে। তো দেখো চুল চিরুনি করছে কেমন করে, মানে মাঝখানে সিঁথিটা তো করতেই পারছে না। তারপর আমি চুলটা চিরুনি করে দিলাম। যাই হোক, আমারও স্নান করা হয়ে গেছে, স্নান করে তারপর এই যে পুজোর ফুল তুলে নিয়ে এলাম, তো পুজো দিলাম, দিয়ে তারপর এই যে ছেলেকে হোমওয়ার্ক করাচ্ছে ওর পাপা, এখনও খাওয়া বাকি আছে, খাবে তারপর টিউশন। তো এই যে সবাই একসাথে খেতে বসে গেছি। তাহলে আজকে ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।